আজকে ইলেকশন কমিশনে মার্চ করতে চাইছেন একটি সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে। তারা অভিযানে নেমেছেন যখন সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেখানে একটি প্রান্তিক পরিবারের চিকিৎসক কন্যা, একমাত্র সন্তান, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। তার মা রাস্তায় নেমেছিলেন অরাজনৈতিকভাবে, জাতীয় পতাকা হাতে নিয়ে মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করেছিল। যে প্রতিবাদ শুধু পশ্চিমবঙ্গে হয়নি, শুধু দেশে হয়নি, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আজকে সেখানে পুলিশ লাঠিচার্জ করছে, জাতীয় পতাকাকে পা দিয়ে মারাচ্ছে। এটা যদি সংসদে আলোচনা না হয়, কোথায় আলোচনা? আমি সেই সংসদে প্রশ্ন করতে চাইছি, যেটাকে সমর্থন করেন। এই যে সিপিআইএম, ওখানে তৃণমূলের বর্বরতার বিরুদ্ধে কথা বলেন। যে দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রতিনিয়ত তৃণমূলকে আক্রমণ করে চলেছেন এবং অধীর চৌধুরী মাপের নেতাকে তার নির্বাচনী কেন্দ্রের মধ্যে ফিজিক্যালি হ্যাকল করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। সবাই যখন একটা ঘটনার বিরুদ্ধে, এখানে আর মার্চ করে কি হবে? এই প্রশ্নের উত্তর দিন, তারপরে ওই দিকে যাবে। অবশ্যই সংসদে এটি নিয়ে আলোচনা করা হবে। এখানে আলোচনা না হলে কোথায় আলোচনা হবে? একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, একটা প্রাতিষ্ঠানিক খুন, একটি প্রান্তিক পরিবারের উচ্চশিক্ষিত একজন চিকিৎসক, তাকে ধর্ষণ করে খুন করা হলো। তো সেটা নিয়ে মানুষ প্রতিবাদ করছেন, তার মা বাবা রাস্তায় নেমেছেন, সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন। পুলিশ সেখানে তার মাকে মারছে। এত নৃশংস হৃদয় বিদারক ঘটনা, এত পৈশাচিক ঘটনা হতে পারে? জাতীয় পতাকার উপর পুলিশ পা দিচ্ছে। আজকে এটা নিয়ে সংসদে আলোচনা হবে না তো কি নিয়ে আলোচনা হবে? এর আগে চৌকিদার নিয়ে ক্ষমা চেয়েছেন, রাফেল নিয়ে ক্ষমা চেয়েছেন, সাভারকার নিয়ে ক্ষমা চেয়েছেন, তারপরে উনি ক্ষমাশ্রী উপাধি পেয়েছেন। এরপরে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে, এখানেও ক্ষমা চাইতে হবে। আর তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর হাত ধরেছে, মানে ওই গল্প আর কি, हम तो डूबेंगे सनम मगर तुम्हें भी साथ लेकर डूबेंगे, বিসর্জন অনিবার্য। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।